গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন সকাল 8টা। কি হচ্ছে সকালবেলা? হ্যাঁ, তো কি হয়েছে? না, হ্যাঁ, বাবা মা এসে কামড়াবে তোমাকে। বাবা মা আসবে কিন্তু এক্ষুনি। হ্যাঁ, এই যে রাজাদা দেখেছো? রাজাদাকে দেখে লজ্জা পাচ্ছ কেন? রাজাদা বাড়িতে যায়। গুড মর্নিং বলো, বলো। হ্যাঁ, লজ্জা পায় একটু দেখি। ও তো লজ্জা কিসের বাবা? শ্রাবণ মাসের বৃষ্টি, মজা ভিজতে। ও তো একটুখানি ভিজে চলে এসছে, আমি তো আধা ঘন্টার মতো ভিজেছি। আমার সেই ঠান্ডা লেগেছে। ঠান্ডা বলতে কি, আমার গলায় কেমন কেমন লাগছিল। কালকে পরশু ভিজেছি, কালকে কেমন কেমন লাগছিল। হ্যাঁ, বিকেল বেলাটা আবার একটু মানে ফ্যানের সামনে বসলে একটু একটু হালকা নাকে কেমন লাগছিল। আজকে ঘুমিয়েছি এসিতে রাতের বেলা। সে রাতে অর্ধেক রাতে মনে হচ্ছে আমি না শ্বাস নিতে পারছি না, নাক ফাক পুরো ধরে গেছে। তারপরে একটু হালকা দিয়ে চালিয়েছিলাম, তাতেই ওই অবস্থা। তারপরে কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর পরে আস্তে 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 মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়া। মুড়ি দিয়ে ঘুমানোর পর ঠিক হয়েছে। হ্যাঁ, বৃষ্টিতে ভেজো ভেজো, এও ভিজেছে নিচে বসে। তারপরে ওই মুড়ি দিয়ে ঘুমানোর পরে তারপর ঠিক হয়েছে। এমনি নাকে ইটি নেই, কিন্তু যখন তখন চলে আসতে পারে নাকে সর্দি। ম্যাগি পাপার। এই যে জগাই মাদাই, এই যে বাবা, তোমরা কারা বাবা? বাবা তোমরা কারা? রেডি? হ্যাঁ, পাপা তোমরা রেডি? রেডি? আমিও রেডি, কিন্তু রাস্তা আলাদা। ইনি যাবে পাপাকে দিয়ে আসতে, আর আমি যাবো একটু বড়দা ছোটদার সাথে একটা কাজে, যেটা বড়দা ছোটদা আমাকে বলতে বারণ করেছে, তাই তোমাদেরকে বলতে পারবো না। আমার ইচ্ছে থাকলেও, তাই না বলো? তো সেই কারণে এখনই 9টা বাজে, এখনই বেরোতে হবে সকাল সকাল। আর হয়তো দুপুরে আসবো আবার, তোমার সাথে দুপুরে দেখা হবে। এদিকে দিদি এখন যাচ্ছি না বাবা, কালকে রাতের বেলা বাবার প্রেশার নাকি হাই হয়ে গেছে। আমি এই এখন শুনলাম। তুই সেটা ফোন করে আমাকে, যতই তোকে সবাই বারণ করুক, মামা বারণ করুক, দেবু বারণ করুক, দাদা বারণ, তুই তো আমাকে সেটা বলবি। হ্যাঁ, সেইটা আমরা বলে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। টাটা বাবা। চল 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 দাদা। ওই যে কি মারামারি কেন করছো তোমরা? তোমরা মারামারি কেন করো? হ্যাঁ, মারামারি কেন করো? ওরে বাবারে, এইসব দেখাতে পারবো না। ছুটকি, বাবা কাম কাম। কাম কাম, চলো চলো আসো। আমাকে জানলা দিয়ে ডাক দিচ্ছে, কাম কাম। ইংলিশ? হ্যাঁ ইংলিশ। আমি তো ঘুরু ঘুরু করতে গেছিলাম। হে, তোমার চান হয়ে গেছে? খোপা পেতেছে আবার, দেখি তো দিদি। কাম কাম, তুমি আমাকে দেখেছো জানলা দিয়ে? কাম কাম, এই আমাকে ডাকছে পাপা কাম কাম। দেখে তোমার দেখে নাকি দম আছে। তাই? হ্যাঁ, ও গিয়ে দরজা খুলেছে, আর কেউ যায়নি নিচে? না, ওই খুলে দিল। হ্যাঁ, ই বড় হয়ে গেছে, দরজা খুলতে পারে। আসছে, এখন ওই বাড়ি দেখা করে আসতে হতো। গাড়ি দাঁড় করেনি, যাবে এখানে, দেখি আসুক। মা বলছিল, আমি বলছি বিকেলে গেলেও হবে এখানে, তাই বলছি। বিকেল ডাক্তারখানায় যাবে। ও এই দুটো ঠাকুরকে সব আমরা ছেড়ে ওদেরকে ঘুম পাড়াবো না।
কি ভাজবা ডিম? তাহলে মা পাঠিয়েছিল 3 ভাই বোনের জন্য। 3 ভাই বোনই সকালে ডিম খেয়েছে। তো থাকলে নষ্ট হয়ে যাবে না, গন্ধ হয়ে যাবে না গরম হয়ে, আমি যদি মেখে খেয়ে নিই। ওই বাড়ির থেকে পাঠিয়েছিল। বাবা কেমন আছে এখন? বাবা এখন একটু ঠিক আছে, বিকালে ডাক্তারখানায় যাবে, বলেছে তোমাকে নিয়ে যেতে যদি দিদি সময় না পায়। শুভ তো বাড়ি গেছে, শুভ যদি আসে তাহলে দিদি নিয়ে যাবে, শুভ যদি না আসে দিদিও তো দোকানে বসে না, তাহলে ভাইকে দোকানে বসে বাবাকে নিয়ে চলেছে। ঠিক আছে, আমি যাবো না রাতের বেলা দেখতে। আরে ভাবছিলাম যে আসার সময় ঢুকবো, এত জোরে পটি পেয়েছিল, শরীরটাও খারাপ লাগছিল, গাড়িতে গাটা ঘোরাচ্ছে আর ঠান্ডা লেগেছে না এত পরিমাণে, ভালোই লাগছিল না। তো এসে পরে আমি শুয়ে পড়েছি, তার মধ্যে আবার কি আমি এসে পরে পটি যাবো, ফট করে ঢুকে গেছে। এইবার তো চেপে বসে আছি। আমি তো তাই বললাম, তুমি পুজো দিলে বললে ও ঢুকতো না, তুমি ওইবারে আমি চেপে বসে আছি। আমি তো আজকে ভিজে গেছি, আমি জানি তোমার প্রাণজন ঢুকে গেছে, কি পটি পেছে আমি বলেছি একবার আমি জানি ওরে দিয়ে পারি তো কল করতে পারতা, বলতে তুমি ঢুকো না, একটু বেরোতে বলো না, আমি যাবো। আমি আজকে স্নান করে বেরিয়েছি, তারপর আমাকে বলছে যে থ্যাংক ইউ কত বড় সাদার জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে সেটা বলো। তারপর করে একটু ঘুমিয়েছিলাম, ও বলছিল আমি স্নান করে বেরোতে, আমি তাই বলে পটি করেছে, এখন স্নান করে শরীরটা ভালো লাগছিল না, তারপর এসে একটু শুলাম, শুয়ে স্নান টান করে এই বেরোলাম। এখন খাবো দাবো সিদ্ধ ডিম, আর বাজে 3টে, এই করতে করতে আজকে 3টে হয়ে গেল। এই এখানেও তো ডিম, হ্যাঁ পাতায় ভাজা ডিম, এতে কোলেস্টেরল বাড়াবে না তো? এখন থেকে ডায়েট করতে হবে আবার, শুধু যেসব জিনিস কোলেস্টেরলের জন্য ভালো সেইগুলো খাবো। ময়দা আমি সত্যি বিশ্বাস করো, ছোটবেলা দিয়ে এই পর্যন্ত এসে আমি শুধু ময়দা খেয়ে খেয়ে আমার মেন হচ্ছে আমার ময়দার জন্য হয়ে যায়। ছোটবেলায় মা আটা রুটি করে দিত না, আমি ময়দা রুটি খাবো, আমি তো বুঝতাম না তখন। মা বলতো খাওয়া খারাপ, যেই দোকান দিয়ে প্রত্যেক দিন ময়দা আনতো সেই দোকানদারও বলতো যে এত ময়দা খাওয়া ভালো না, খারাপ। সে মার কাছে আমি সেই পরোটা খেতে ভালোবাসি, সেই ছোটবেলা দিয়ে এই পর্যন্ত পরোটা খেয়ে খেয়ে কোলেস্ট্রল বাড়িয়ে দিলাম। হ্যাঁ, মা থাকলে এক্ষুনি বলতো, ওখানে আমার মা তো মনে হয় শুতে গেছে না। শোনো না, পূজাদি কি বলছে, আমি ওই যে ভেন্ডির কথা বলছেন, আমি তাই তোমার বললাম না ভেন্ডি খেতে খাই না, খেতে পারি না। হ্যাঁ, তো কদিন আগে কিছু খেতে বলতে তাও হয় না। পূজাদি বলছে জানো তোমার দাদা শুধুমাত্র এই ঘরে ডাক্তারটা দেখায়, বন্ধ করো কলটা। দাদা এই ভয়ে নাকি ডাক্তার দেখায় না, খাওয়া বন্ধ করে দেবে। মিলন দা একজন এই ভয়ে দেখায় না। এর আগের দিন মিলন দা আমার বলে আমিও খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, যে খাওয়া বন্ধ করে দেবে সেই জন্য। এগুলো আগে শরীরটা না, তাই না? তো খেয়েছি তো অনেক খেয়েছি, এবার না একটুখানি কমিয়ে দিলাম। ঠিক আছে, এখন থেকে আবার একটু যেসব জিনিস খাওয়া ভালো সেই সব জিনিস খাওয়া শুরু করবো। তেল ফেল পরোটা একদম বন্ধ। পরোটা নমস্কার, আমি আর কখনো না। চাকে যেমন নমস্কার করেছিলাম না, হ্যাঁ আটা খাবো, চাকে যেমন নমস্কার করেছিলাম, আজকে পরোটা ময়দা টাটা। তুইও কি খাবি? তুই কি খাবি? এই সুজি খাবে বাচ্চা, কুদু তুমি কুদু। কি বলে আমার জন্য একটু ভাইয়ের মতো বানিয়ে দাও। এখন বাজছে 5:45। এই কেমন মাল দিতেন না রে, এই দেবো একটা দেবো। এখন বাজছে 5:45। ছোটু কেমন আছো? বার্থডে কেমন হলো? ভালো। এখন যাচ্ছি আমি দোকানে, বাবা মনে হয় ওই কটা 7:30টার দিকে। না 7:30টার দিকে টিকিট কাটতে হবে না। ডাক্তারের কাছে যাবে কখন? এই তো 6:30টার দিকে। আমি গিয়ে দোকানটা খুলি, ততক্ষণে ইন্দ্র ভাই এসছে গো। আমি গিয়ে দোকানটা খুলি, ওদিক থেকে ফোন করলে পরে ভাইকে বসিয়ে রেখে বাবাকে নিয়ে আবার ওই ডাক্তারের কাছে যাবো যেখানে আমরা দেখালাম, সেই নিউ টাউন নার্সিং হোমে। তোমার তেলটা আমি তুলেই নেবো ওখান দিয়ে, নাকের পাশে তেলটা তুলেই নেবো। তুলেই নি এখানে তুলেই নি। আসো আসো আসো, কেন করো না, আসো, সারাদিন ঠিক মতন পায় না। আসো, লজ্জা পাইছে, আসো আসো। লজ্জা পেয়েছো? আসবে না আমার কাছে? মেরি পাপা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। আজ সারাদিন আমাকে বেশি পাওনি?
দুপুরবেলা একটু পেয়েছো কি কাটার কি কাটার কি কাটার আর কি কোথায় ক্লে কিলে তুমি জানো কোথায় বাবা এখন বলছি ক্লে নেবে এখন বাজে 10:30 দোকান বন্ধ করেই চলে আসলাম ঘরে আর দোকানে তো আমি আজকে থাকতে পারিনি ভাই একা দোকানদারি করেছে ও তো মালের দাম টাম ঠিক জানে না আমাকে ফোন করছে হোয়াটসঅ্যাপ করছে ওই করে করে দোকানদারি করেছে মাথা হ্যাং হয়ে গেছে না আর আজকে বেশি কাস্টমার ছিল পোকা তাহলে ভাত হয়ে গেছে কই শু করে ফেলা আবার হাত দিয়ে ধরছে এ তোরে থুতু ফেলতে বলছি ভাতটা ফেলাতে বলেছি হাতটা ধুয়ে আসতে দে তারপর খোল দেখি কেমন পারিস ওইটা ধরে টান ওইটা হ্যাঁ তাও হবে না মাথায় লাগবে ওই কিন্তু আংটিটা ধরে টান আংটি মাথায় লাগবে কিন্তু ভালো লাগবে না ওটা বাদে ওর বাবারে বকে বলছি তুমি শুধু কর্মকাণ্ডই করে ওই এসিটা কালকে খুলেছে মার এসিটা চলছে না দুদিন ধরে খুলেছে তা বললো কি তার নেই সেই দিয়ে করে দেবে আজকে করেনি যে পাম্পটা চলে সুইচ দিলে কিন্তু লাঠি দিয়ে ঘুরে দিলে তারপর করে বাচ্চা বাচ্চা কত ঠিক করে না ব্যাপার আমার ভয় লাগে সে ঠিক করে না সে কবে দিয়ে বলে না ওই যে বলে না ঘরামির ঘর কি মা কি জানি বলো তোমরা গরমের ঘর থাকে না ঘরামির ঘর থাকে না সেই হচ্ছে কেস যে বাড়ি মিস্ত্রি থাকে সে বাড়ি কি করে তাদের কোনো কাজ না অন্য বাড়ি ঠিক করে দেবে বাড়ি ভাঙা শুরু থাকে ঘরামির ঘর থাকে না ঠিকই ঘরের মানে সময় পায় না ঘরের কাজ করতে বাইরের কাজ করে আসি ঘরের কাজ করতে তুই না পারিস না লোক দিয়ে করা বাচ্চা বাচ্চা ছাই এত বলি কয়দিন কাইলো তুমি কি করছো গো কি করছো একদম নরমাল খাবার করছো নাকি ও আজকে তো নরমাল না আজকে তো বিরিয়ানি আছে দিয়ে করা বিরিয়ানি না হ্যাঁ এই দেখো বিরিয়ানি আর সাথে আজকে দিন বলে সেই সেটা তো প্রত্যেক দিনই হয় আজকে একটু হয়তো বেশি ভালো হয়ে গেছে নাকি আজকে বলে বেশি ভালো হয়েছে আমি দাদা বলছি এটা কি গিলে বেটে নাকি না না বেটেটা বেশি গিলেটা বেশি দেখছি তাই লাস্টে গেলে তো গিলে ও সেই রাখি পূর্ণিমার দিন দাদা বিরিয়ানি হবে ভালো হয়েছে পূজার দিনে ফোন করে জানো রাখি পূর্ণিমার দিন বিরিয়ানি ভালো হয়েছে সকালবেলা খাবো পরে সকালবেলা পাই না আজকে আমি ওরা বলছিলাম যে আমি কিন্তু এসব খাবো না বলছে না আজকে খেয়ে নাও এদের করে দেবো বলছে আজকে খেয়ে নাও আমি তো এখানে কমিয়ে দেবো সব খাওয়া দাওয়া তাই ও বলছে আজকের দিনটা খাও পরের দিন দিয়ে এরকম মানে খাবো না কেন খাবো মানে এইসব একটু বিরিয়ানি ফিরিয়ানি একটু কম খাবো বিরিয়ানি হ্যাঁ বাড়িতে আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হচ্ছে মাসে একবার ঠিক আছে তাই না বলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকো চ্যানেলের সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট